রেকর্ড উচ্চতায় ওঠার পর শুক্রবার বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন বিষয়ক নতুন মন্তব্যেও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে স্বর্ণের দাম 2% বেশি কমে যায়। রয়টার্সের তথ্য মতে শুক্রবার দুপুরে ইস্টার্ন টাইম 1:38 স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে 2.6% কমে দাঁড়ায় $4,211.48, যা একদিন আগে ইতিহাসের সর্বোচ্চ $4,378.69 উঠেছিল। ডিসেম্বর ডেলিভারির মার্কিন সোনার ফিউচারও 2.1% কমে $4,213.30 বন্ধ হয়। ডলার সূচক বেড়ে যাওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য সোনা আরও ব্যয়বহুল হয়ে পড়ে। বিশ্লেষকরা তাই জানান, ট্রাম্পের তুলনামূলক নরম সুর বাজানোর উত্তেজনা কমিয়েছে। ট্রাম্প নিশ্চিত করেছেন তিনি শিগগিরই চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন, যা যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সংঘাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ প্রশমিত করেছে। চলতি বছর সোনার দাম বেড়েছে 64%-এরও বেশি। ভূ রাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়, ডলার থেকে বিনিয়োগ সরে যাওয়া ও ইটিএফ প্রবাহ বৃদ্ধির ফলে এ উত্থান ঘটেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিশ্লেষক সুকি কুপার জানান, 2026 সালের সোনার গড় দাম $4,488 হতে পারে, তবে আরও বৃদ্ধির ঝুঁকি রয়েছে। এইচএসবি 2025 সালের গড় স্বর্ণমূল্য পূর্বাভাস বাড়িয়ে করেছে $3,455 এবং বলছে 2026 সালে তা $5,000 ছাড়তে পারে। এশিয়ায় বাস্তব চাহিদা স্থিতিশীল রয়েছে, বিশেষত ভারতের উৎসব মৌসুমে। অন্যদিকে রূপা, প্লাটিনাম ও প্লাডিয়ামের দাম যথাক্রমে 5.6, 6.1 ও 7.9% কমেছে। বিশ্লেষকদের মতে ডলারের উত্থান সাময়িক চাপ সৃষ্টি করলেও স্বর্ণ দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগ হিসেবেই থাকবে। চেমন ফারিয়া, জনকণ্ঠ।